রুমিন অভিযোগ করেছে তার গায়ে হাত তোলা হয়েছে, যেই তুলেছে তাকে ধাক্কা দিয়েছে এবং এই ধাক্কা দেওয়ার মধ্য দিয়ে কেওয়াসটা তৈরি হয়েছে। যে ঘটনাটি এটি তো কোনো মতেই কাম্য নয়, সেক্ষেত্রে আপনারা দোষ কাকে দেব সেই আলোচনায় যাওয়ার আগে বলি এই ধরনের ঘটনাটা কেন ঘটলো আপনার কি মনে করছে? আমি শুরুতেই ব্যারিস্টার ফুয়াদ আপনার কাছে আসতে চাচ্ছি। প্রথম কথা হচ্ছে অফকোর্স আপনার সাথে আমি একো করতেছি যে এটা খুব অন্যায্য কাজ এবং অসুন্দর কাজ, এবং সেক্ষেত্রে দুইটা প্যারালাল ইনভেস্টিগেশন হওয়া উচিত বলে মনে করছি। একটা হচ্ছে মোটা দাগে এটা তিন পক্ষ এখানে ইনভলভ, যদিও শুনানিতে আসলে দুই পক্ষ ছিল, বাট ব্যারিস্টার রুমিন যেটা কমপ্লেন করেছেন যে তার এলাকার বিএনপির আরেকজন মনোনয়ন প্রত্যাশী উনি ওখানে লোকজন পাঠিয়েছেন এই কেওয়াসটা ক্রিয়েট করবার জন্য। সেখানে অফকোর্স এখানে হেলাল ভাই আছেন, ওনাদের একটা প্রসেস আছে বিএনপির ইন্টারনাল ইস্যুজ রিজলভ করবার। তো আমি দেখতে চাই যে বিএনপি লিডারশিপ এখন এটাকে সিরিয়াসলি ইনভেস্টিগেট করুক, যে কারণ তার দলের ভিতরে ডিসিপ্লিনের জায়গাটা সে কিভাবে ম্যানেজ করছে এইটার সক্ষমতার উপরে ভিত্তি করে সে আগামী দিনে ক্ষমতায় এসে 31 দফার উপরে ভিত্তি করে রাষ্ট্র সংস্কার করতে পারবে কিনা, এই কনফিডেন্স বিল্ডিংটা তৈরি করা জরুরি ইলেকশনের আগে। তো সেখানে আমরা দেখতে চাই যে বিএনপি এটা ইনভেস্টিগেশন কমিটি করুক এবং তারা এটা ডিল করুক, এবং এটা তারা পাবলিক করতে হবে তাদেরকে, যে আসলে রুমিন যে অভিযোগ তুলেছে সেটা সত্যতা কতটুকু, এবং সত্যতা থাকাটা অস্বাভাবিক না পলিটিক্সে। পলিটিক্সে কাউন্টার পার্ট থাকবে, প্রতিদ্বন্দ্বী থাকবে, কিন্তু সেটা একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে অরাজকতা পর্যন্ত কেন গড়ালো, সেখানে কোথায় গ্যাপ হয়েছে। দ্বিতীয় জায়গাটা হচ্ছে ইলেকশন কমিশনকে নিজেকে একটা ইনভেস্টিগেশন কমিটি করা দরকার, যে তার আপিল শুনানি করা, বাউন্ডারি ইস্যু ডিলিমিটেশনের যে হিয়ারিং হয় সেটা একটা রেগুলার কনস্টিটিউশনাল প্রসেস, ইলেকশন কমিশনের প্রসেস। এবং 111-এর সময় আমরা দেখেছি যে 88টা আসনে কিভাবে সীমানা নির্ধারণের রাজনীতি করবার মধ্য দিয়ে বিএনপিকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে হারানো হয়েছে, এবং এই 88টা আসনে ইঞ্জিনিয়ারিং করে 133-34টা আসনের ফলাফল পরিবর্তন করে দেওয়া হয়েছে। আমাদের দিল্লি, প্রণব মুখার্জি, আওয়ামী লীগ, আমাদের প্রশাসন সবাই মিলে করেছে এই কাজটা। তো সেখানে বিএনপির একটা সিরিয়াস অ্যাকশন প্ল্যান আছে। বেগম খালেদা জিয়ার ব্যাপারে পক্ষ থেকে বলা হয়েছে তারা আগের আসনে ফেরত গিয়ে নির্বাচন করতে চায়। তো সেইখানে একটা সীমানা পুনর্নির্ধারণ আলোচনা হচ্ছে। নির্বাচন কমিশনের রুমে এই ধরনের হাতাহাতি ঘটনা কি কোন পর্যন্ত ঘটলো, কেন ঘটলো, কিভাবে সম্ভব হইলো এই ঘটনা? রুমিন অভিযোগ করেছে তার গায়ে হাত তোলা হয়েছে, যেই তুলেছে তাকে ধাক্কা দিয়েছে এবং এই ধাক্কা দেওয়ার মধ্য দিয়ে কেওয়াসটা তৈরি হয়েছে। এই দুইটা ইনভেস্টিগেশন আমাদের সামনে পরিষ্কার হওয়া দরকার খুব জরুরি ভিত্তিতে।